আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। অন্য কথায় সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা ও পালনকর্তা। তিনি আমাদের সবকিছু দেখেন, জানেন। তিনি শান্তিদাতা ও মহাপরাক্রমশালী। হাসরের দিনে তিনি আমাদের সকল কাজের হিসাব নেবেন, অতঃপর পাপ কাজের জন্য শাস্তি দেবেন। আল্লাহ ভীতি হল আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করার ভয়। অতঃপর এরূপ অনুভূতি মনে ধারণ করে সকল পাপ থেকে বেঁচে থাকতে হয়। সকল প্রকার অন্যায়, অত্যাচার, অশ্লীল কথা, কাজ ও চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হয়। আল্লাহ তাআলাকে ভয় করলে এসব পাপ থেকে সহজেই বেঁচে থাকা যায়। ফলে মুত্তাকিগণ পরকালে জান্নাতে প্রবেশ করবেন। সূরা আন-নাজিয়াত আয়াত 40 থেকে 41-এ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে ও কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে তার স্থান হবে জান্নাত। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন উভয় জীবনকেই সম্মান, মর্যাদা ও সফলতা দান করে। ইসলামী জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ। সূরা আল হুজরাত আয়াত 13-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। পার্থিব জীবনে মুত্তাকিগণ আল্লাহ তাআলার বহু নিয়ামত লাভ করে থাকেন। আল্লাহ তাআলা তাকওয়াবানদের সর্বদা সাহায্য করেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেন ও বরকতময় রিজিক দান করেন। মুত্তাকিরা জানেন কোনোভাবেই আল্লাহ তাআলাকে ফাঁকি দেয়া সম্ভব নয়। ফলে তাকওয়াবান ব্যক্তি সকল কাজে নীতি নৈতিকতা অবলম্বন করেন এবং অনৈতিকতা ও অশ্লীলতা পরিহার করেন।